মিউচুয়াল ফান্ডে এসআইপি স্টার্ট করার শুরুর দিকে 4-5 বছর যদি কোনো রিটার্ন জেনারেট না হয় তাহলে অনেকেই মিউচুয়াল ফান্ড থেকে এক্সিট করে যান। স্টাডি বলে যে প্রথম 3 বছরের মধ্যেই মিউচুয়াল ফান্ড থেকে প্রায় 50% লোক এক্সিট করেন এবং তারাই বলেন যে মিউচুয়াল ফান্ড বেকার এবং মিউচুয়াল ফান্ড করে কোনো লাভ নেই। তো একটি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখালে বুঝতে পারবেন যে মিউচুয়াল ফান্ড প্রফিট জেনারেট করে। একটি 10 বছরের মিউচুয়াল ফান্ডের এসআইপি স্টার্ট করলেন। প্রথম দিকে শুরুতে 4-5 বছর আপনার রিটার্ন নেই, অর্থাৎ এনএভি কম, তার ফলে আপনার অ্যাকুমুলেটেড ইউনিট সংখ্যা বেশি। সেক্ষেত্রে মার্কেট সাইকেল যখন আপওয়ার্ড হবে তখন আপনার রিটার্নের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তাই প্রথম দিকে রিটার্ন না থাকলেও আপনার ভয় পাবার কিছু নেই। তাই বলা হয় স্লো স্টার্ট ইজ এ গুড স্টার্ট। আবার যদি প্রথম দিকে একটি 10 বছরের এসআইপিতে প্রথম দিকে যদি ভালো রিটার্ন জেনারেট করে, তার মানে সেই ফান্ডের এনএভি বেশি অর্থাৎ আপনার হাতে অ্যাকুমুলেটেড ইউনিটের সংখ্যা কম। সেক্ষেত্রে আপনার শেষের দিকে বা পরের যে 4-5 বছর সেখানে খুব বেশি রিটার্নের সম্ভাবনা তৈরি হলো না। তো মিউচুয়াল ফান্ড একটি পেন্ডুলামের মতো। আপনার পেন্ডুলামে একবার ডান দিক একবার বাঁ দিক, একবার ডান দিক একবার বাঁ দিক চলতে থাকে। মার্কেট সাইকেলেও অনুরূপ চলতে থাকে। যতটাই পেন্ডুলাম ডান দিকে যায় ততটাই বাঁ দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, যতটাই বাঁ দিকে যায় ততটাই ডান দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। মার্কেট সাইকেলও অনুরূপ, একবার ওপরের দিকে যাবে আবার নিচের দিকে আসবে। তো আপনার শুরুর দিকে যদি মার্কেট নিচের দিকে থাকে তাহলে আপনার প্রফিটের সম্ভাবনা অনেক বেশি। তাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হলে আপনাকে অবশ্যই পেশেন্স রাখতে হবে, ডিসিপ্লিন ইনভেস্টার হতে হবে এবং লং টার্ম মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড থাকতে হবে। তাহলে আপনি অবশ্যই মিউচুয়াল ফান্ড থেকে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তাই বলা হয় রিটার্ন ক্যান বি ডিলেড বাট ক্যান নট বি ডিনাইড।